এই শিয়ারাই হলো ইহুদি, এই শিয়ারাই হলো ইহুদি। এই দালাল আলেমদের কারণে বাংলাদেশের মানুষ সঠিক পথ খুঁজে পায় না। ইরানের সাথে আমাদের কিছু মত পার্থক্য রয়েছে, তাই বলে ইরান যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিটা সারা মুসলিম উম্মারই ক্ষতি। একজন মুসলমান তিনি সবসময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন। যখন দুটি নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নেবে যে আলীর দুই ছেলের একটা, তার মানে এরা শিয়া। খণ্ড দখল করবে, আপনাদের ভূখণ্ড থেকে খনিজ সম্পদ চুরি করে নিয়ে যাবে, আপনাদের ভূখণ্ডের একটা অংশকে কেটে খ্রিস্টান স্টেট বানায়া ইহুদিদের হাতে তুলে দিবে। ইরানিরাই হচ্ছে প্রকৃত ইহুদি, এই কথা বলল, মুখ দিয়ে প্রকাশ করিয়ে দিল মুজাফফর বিন মহসিন। তো আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আলেম ওলামা কিরামগণ তারা বলতেছে যে ইরান যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে মুসলিম বিশ্বের অবস্থাটা কি হবে। তো আজকে আমরা পরিষ্কার হব যে প্রকৃতপক্ষে ওই মুসাদের এবং ইসরায়েলের দালাল বাংলাদেশে আছে কিনা। এটা আপনারা জ্ঞানবান মানুষ, বিবেকবান মানুষ, আপনারা ভিডিও দেখেন, এটা আরও পরিষ্কার হওয়ার জন্য আজকে ভিডিওটা দেওয়া হলো। তো মনোযোগ সহকারে যদি আমরা এই পুরো ভিডিওটা দেখি, তারা আমাদের প্রত্যেকের বিবেকে কোনটা সঠিক এবং কে এটার মধ্যে কি ভূমিকা পালন করতেছে আমরা পরিষ্কার হিসাবে বুঝতে পারবো। তো আজকে আমাদের আলোচনার মধ্যে রয়েছে বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন মাওলানা সাদেকুর রহমান আজহারি, এরপরে থাকতেছে বাংলাদেশ সকলে পরিচিত মুখ অন্যতম আলেমে দ্বীন নির্ভরযোগ্য একজন আলেম শাইখ আহমদুল্লাহ, এরপর সাইয়েদ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এবং আরও থাকতেছে মুজাফফর বিন মহসিন ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইনাদের বক্তব্যগুলো শুনে আসি। এবং বর্তমানে ইরানের সর্বোচ্চ যিনি সৈয়দ বংশীয়, যিনি দায়িত্ব পালন করছেন, উনি জাইনুল আবিদিন রহিমাহুল্লাহ, উনার বংশধর। তার মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধররা এখন ইরানকে ইস্টাবলিশড করছে, বর্তমানে ইরানকে লিড দিচ্ছে তারা। তো সেই দৃষ্টিকোণ থেকে উনি উনার বক্তব্যেও এটা পরিষ্কার করেছেন যে কোনো সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ না করা, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা এটা স্পষ্ট ফাসিকি কাজ। ইরানের সাথে আমাদের কিছু মত পার্থক্য রয়েছে, তাই বলে ইরান যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিটা সারা মুসলিম উম্মারই ক্ষতি। আজকের পৃথিবীতে আপনি দেখেন ইরানের সাথে যে বিষয়গুলো নিয়ে আমাদের বাকবিতণ্ডার জায়গা তৈরি হয়েছে, এটা 1 বছর 2 বছর ধরে না, শত শত বছর ধরে। আমার কথা হচ্ছে, উনি নিজে ওনার বক্তব্যে বলেছেন 10ই মুহররমকে ঘিরে, বর্তমান ইরানের বক্তব্য পরিষ্কার যে 10ই মুহররমকে ঘিরে শরীরের রক্তপাত ঘটানো, ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করা, এই কাজগুলো কোনোভাবে করা যাবে না। তাহলে আমাদের সাথে সংঘাতের জায়গাগুলো তো এগুলো, এই জায়গাগুলো থেকে তারা নিজেরাই ফিরে আসতে চাচ্ছে। তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, একটা আছে দেখবেন বুহুরি, যেটা এটা আমাদের চারপাশে, আমাদের ঢাকা শহরে আপনারা দেখবেন অনেক জায়গায় আছে। বিশেষ করে আপনি পল্টন গেলে দেখবেন তাদের নিজস্ব একটা বিল্ডিংয়ে আছে, তারা গোল্ডের বিজনেস করে, সারা ওয়ার্ল্ডে তারা খুব ফেমাস। তাদের বিভক্তি তারা ঘটিয়ে রেখেছে। তবে এই কারণে আপনি ইরানকে বর্তমান সময়ে গালিগালাজ করতে পারবেন না। আপনি যদি ইরাকের পক্ষ না নিয়ে ইসরায়েলের পক্ষ এই মুহূর্তে যদি কেউ নেন, তাহলে ওই লোকটা সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে। কারণ যারা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে, তাদের পক্ষ তো একজন মুসলিম নিতে পারে না। সেখানে ইরান এবং ইয়ামেন থেকে যে হামলাগুলো হচ্ছে, ইয়ামেনের হুতি, এমনকি লেবাননের হিজবুল্লাহ, সবই ইরানের অঙ্গ সংগঠন। তারা আজকে সারা পৃথিবীর মাজলুম মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, মাজলুমদের পক্ষে দাঁড়িয়ে জালেমদের বিরুদ্ধে কথা বলছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের পক্ষ নিতে বলেছেন, জালেমের বিরোধিতা করতে বলেছেন। শুধু বিরোধিতা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। নবী, আপনি জালেমদের সাথে গিয়ে ঠেস দিয়ে দাঁড়াতে পর্যন্ত সাহাবায়ে কেরামকে নিষেধ করেন। পরেও নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতোয়াবাজি না করে ইরানের বিরুদ্ধে আমরা ফতোয়ায় মেতে উঠি যে তাদের আকীদা খারাপ, তারা পথভ্রষ্ট, তাদের সাহায্য দিয়ে কি আসবে। ভাই, এই কথাগুলো না বলি। আজকে সারা দুনিয়া ইরানের দিকে তাকায় আছে। ইরানের হেরে যাওয়া মানে আমার হেরে যাওয়া, ইরানের হেরে যাওয়া মানে মুসলিম উম্মার হেরে যাওয়া। এই জন্য এই সময় তাদের জন্য আমরা দোয়া করি, কিভাবে তাদের হাতকে শক্তিশালী করা যায়। সারা পৃথিবীর সবাই মিলে এখন মুসলমানদের একটাই চিন্তা হওয়া দরকার, কিভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা যায়, কিভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখা যায়। এবং ইরানও চাচ্ছে যে ছোটোখাটো যে বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে তাদের বড় একটা ফারাক হয়ে আছে, এগুলো কিভাবে দূরীকরণ করা যায়। তো এটা সময় সাপেক্ষ বিষয়, এটা তারাও চেষ্টা করছে, সময় সাপেক্ষ বিষয়। এই সময়ের দাবি অনুযায়ী বলবো, এখন ওই সমস্ত বিষয় দেখা
বা বলা বা প্রচার করা এখন সময়ের দাবি না। দেখুন, একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার। সেটা হলো, একজন মুসলমান তিনি সবসময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন। যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালিম হবে, তখন সেই ঘটনায় মুসলমানরা সবসময় জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবেন। এটা হলো কমন নীতি। এমনকি জুলুমের শিকার মানুষটা যদি অমুসলিম হয়, তারপরেও তার প্রতি মুসলমানের সিম্প্যাথি থাকবে। মুসলমান কখনো জুলুমের সাথে সঙ্গ দিবে না যদি জালেম মুসলমান হয়। অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি আকীদাগত মতপার্থক্য থাকেও, সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে, সেটাকে আপনি রাখবেন, এবং বিরোধিতার জায়গাটা আপন জায়গায় থাকবে। কিন্তু এত সত্ত্বেও যদি সে জুলুমের শিকার হয়, তাহলে আপনি জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবেন। অন্তত সার্বিকভাবে, সামগ্রিকভাবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিকভাবে হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে। এটা জালিমের পতন চাওয়া, বা তাদের চাইতে আরো বেশি জুলুম যারা করছে তাদের পতন চাওয়া, বা তাদের ব্যাপারে আপনার যথাযথ অবস্থান গ্রহণ করা, এটা মুসলমানের, একজন দায়িত্বশীল মুসলমানের কর্তব্য। সেই স্ট্যান্ড বা সেই অবস্থানটা আমাদের এক্ষেত্রে হতে পারে। এছাড়া এটা তো ঠিক যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সুন্নিকে তারা হত্যা করেছে, নির্মমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নিকে তারা হত্যা করেছে। মূলত পৃথিবীতে মানুষের পাপের কৃতকর্মের প্রায়শ্চিত্ত মানুষকে করতে হয়। বিশেষ করে জুলুম যদি করে কেউ, তাহলে জীবদ্দশাতেই তার প্রায়শ্চিত্ত করতে হয়, আখিরাতে তো আছেই। এই জন্য জুলুম থেকে আমরা সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। কোনো যুক্তিতেই আমরা জুলুম করব না। এমনকি যুদ্ধক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুলুম করার পারমিশন দেন নাই। অমুসলিমের সাথে আল্লাহ তাআলা জুলুম করার পারমিশন আমাদেরকে দেন নাই। অতএব যেই জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো আমি নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করে রেখেছি। ফালা তাযালামু, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করিও না। এটা আল্লাহর কথা, হাদিসে কুদসি তিনি বলেছেন। সো জুলুম থেকে আমরা হাজার মাইল দূরে থাকবো। আমার দ্বারা যেন কারোর প্রতি অবিচার না, কোনো মতবাদ যেন তৈরি না করে, আলাদা কোনো আপনার গিরিপথ যেন তৈরি না করে, এই ব্যাপারে শরীয়ত আমাদেরকে সতর্ক করবে। যাতে ঐক্যবদ্ধ থাকার মানে হলো সেটা, কোনো একটা বলয় বা প্ল্যাটফর্ম বা কোনো একটা সংগঠন, সাংগঠনিক পরিচয়, পলিটিক্যাল হোক, নন পলিটিক্যাল হোক, এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে কাজের সুবিধা হয়, সন্দেহাতীতভাবে সেটি জায়েজ। কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা অন্ধ হয়ে যাই, আমাদের বলা বলাটা যদি দলকে ঘিরেই হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের জন্য না হয়ে যদি সেটা সীমাবদ্ধ এবং সীমিত একটা চিন্তার জন্য হয়ে যায়, তাহলে সেটা আবার গুনাহের বিষয়ে হতে পারে। দাজ্জাল কোথা থেকে বের হবে? ইরান থেকে বের হবে। সবাই প্রচার করবেন দাজ্জাল বের হবে ইরান থেকে। দলিল ১৩৩৪২ নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদিয়াতে আসবাহান। আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে দাজ্জাল বের হবে। আর আসবাহানটা হলো ইরানের তেহরান শহর থেকে ৩৪১ কিলোমিটার দূরে। তাহলে দাজ্জালকে প্রতিপালন করছে কারা? শিয়ারা। কারা? শিয়ারা। দাজ্জাল যখন বের হবে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন দাজ্জালের সাথে ৭০,০০০ ইহুদি থাকবে। থাকবে এই শিয়ারাই হলো ইহুদি। এই শিয়ারাই কি মনে থাকবে আপনাদের? এই জন্য আপনারা ইরানকে কিছু বললেন না, তুরস্ককে কিছু বললেন না, আপনারা মার্চ ফর গাজা অনুষ্ঠান করলেন ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে গিয়ে সব দোষ চাপালেন সৌদি আরবের উপরে। আপনারা কি ফিলিস্তিনের পক্ষে গেছিলেন না সৌদি আরবকে গালি দিতে গেছিলেন? বুঝেননি কথা? কেন? ইসরায়েলে যত তেল আসে তার 80% তেল আসে আজারবাইজান থেকে। তুরস্কের উপর দিয়ে লাইন করা আছে। আপনাদের জামাই, আপনাদের দুলাভাই এরদোগান আছে না, এই এরদোগান তেল আসার সুযোগ করে দিয়েছে ইসরায়েলে। তো তার সম্পর্কে কিছু বললেন না? সৌদি আরবকে এত গালি দিলেন কেন? জবাব দেন। সৌদি আরবকে গালি দিলেন কেন? তুরস্ক এ যাবত ফিলিস্তিনের জন্য, গাজার জন্য কি করেছে? ইরান এ যাবত ফিলিস্তিনের জন্য, গাজার জন্য কি করেছে? চাপাবাজি ছাড়া কিছু করেনি। পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাদাম হুসাইন থাকবে না।
হাসান পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নেবে যে আলীর দুই ছেলের একটা, তার মানে এরা শিয়া। শুধু খেলে পড়লেই হবে, আকীদা একটু বিশ্বাস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনে, হাদিসও নেই। তো কিভাবে চলছে? এমনিতেই চলছে। এগুলো ফার্সি শব্দ, ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢুকেছে, এইভাবে চলছে। একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না। উল্লেখ্য যে নামের কোনোদিন পরিবর্তন হয় না। নাম কোরআন মাজিদ একটা নাম, বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন, সবইতেই কোরআন। তো সলাত, সিয়াম, যাকাত, হজ, কালেমা এগুলি আল্লাহর দেওয়ার নাম, নামের পরিবর্তন হবে না। জাহান্নাম আল্লাহর দেওয়ার নাম, জান্নাত আল্লাহর দেওয়ার নাম, আল্লাহ আল্লাহর দেওয়ার নাম, এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই। নাউনের নামের পরিবর্তন হয় না। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে সলাত শব্দ ব্যবহার করার চেষ্টা করব। বিশেষ করে মুজাফফর বিন মহসিন এবং শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলবো যে আপনারা ইনিয়ে বিনিয়ে এড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলিয়েন না। কেননা এই দেশের মধ্যে এবং প্রবাসীতেও আপনাদের অনেক ভক্ত রয়েছে যারা আপনাদেরকে আইডল মনে করে। অনেকে আপনাদের বইপত্র পড়িয়ে আপনাদের বিভিন্ন অনুসরণ করিয়ে থাকে। তো আপনারা হুট করে এই আকীদাগত একটা বিষয়, দলাদল ধর্মীয় দিক থেকে একটা ধর্মকে আকীদাগত ধর্মকে আপনারা এর ভাগ করে বিভাজন করিয়ে মুসলিমদের বিপক্ষে অবস্থান নেবেন, পূর্বের দোষকে তুলিয়ে ধরবেন। এইটা কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে, আর মানুষ আপনাদের পিছে থাকবেও না এই বিষয়। আর যদিও যারা থাকে তাদের ইমান আকীদা নষ্ট হয়ে যাবে। তো আমি উদাত্ত আহ্বান জানাই যে আপনারা এগুলো থেকে বেরিয়ে আসুন, মুসলমানদের পাশে দাঁড়ান, ফিতনা ফাসাদ না লাগে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন, কাজ করুন। আপনারা তো ঐক্যবদ্ধের মধ্যে নাই। মুসলমানদের মধ্যে যত ফাটল ধরা যায় তত ফাটলের পক্ষে আপনারা কাজ করতেছেন। এইটা ভুল, ওইটা ভুল, ওইটা ভুল, এইটা সেইটা নানান অপরাধ মানুষকে অজুহাতে আপনারা ফাটল ধরাচ্ছেন। আজকে আপনারা বলছেন এইটা বেদাত, ওইটা বেদাত। আরে বেটা, আপনি যে নেটে কথা বলতেছেন, আপনার ছবি এটা কোন হাদিসে আছে আপনি একটা দেখাতে পারবেন? আপনি যে পিডিএফ ফাইলে গুগলে এই যে সার্চ ইঞ্জিনে সেখানে হাদিসগুলো সে পড়তেছেন বা ওখানে রাখে, ওখান থেকে আবার পড়েন, এটা কোন হাদিসে আছে? কোন হাদিসের মধ্যে আছে যে গুগল নেটের মাধ্যমে আপনাকে পড়তে হবে? কতই না বেদাত আপনার মধ্যে আছে। আপনি মাইকে কথা বলেছেন, মঞ্চ করে বলেছেন। আল্লাহ রাসূল কি কোনোদিন এইরকমভাবে গাড়ি চড়ে এসে মঞ্চ করে এরকমভাবে মাইকে কথা বলে ইসলামের দাওয়াত দিয়েছেন? কোনো দিনও দেননি, একটা প্রমাণ করতে পারবেন না। এটা আপনি নতুন করেছেন। প্লেনে চড়ে হজ করতে যাচ্ছেন, কোথায় পেয়েছেন? আল্লাহ রাসূল কোন দিন প্লেনে চড়ে তিনি হজ করতে গিয়েছেন? কাজেই অনেক কাজ যেগুলো আমরা করি ইসলামের মধ্যে নাই, হাদিসের মধ্যে আমরা সারা জীবন খুঁজলেও পাবো না। তো এগুলো তো আপনিও করেন। তা আপনি কেন বিভাজন করতেছেন মানুষকে? এর সামান্য অমুক সালাফি, অমুক হানাফি, অমুক শাফি, কেন? কাজে এগুলো থেকে বেরিয়ে আসুন। অন্য কোনো মতাদর্শ যদি থাকে, উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যগুলো থেকে ফিরে এসে তওবা করুন। তওবার রাস্তা আল্লাহ তাআলা এখন খোলা আছে। এক সময় আপনাদের ভূখণ্ড দখল করবে, আপনাদের ভূখণ্ড থেকে খনিজ সম্পদ চুরি করে নিয়ে যাবে, আপনাদের ভূখণ্ডের একটা অংশকে কেটে খ্রিস্টান স্টেট বানায়া ইহুদিদের হাতে তুলে দিবে। জাগুন মুসলমান, জাগ্রত হন, বিবেকের দরজা জানালা খুলুন, ভালো করে সত্য মিথ্যাকে চিনার চেষ্টা করুন। সুদের বিরুদ্ধে আর ওয়াজ নাই। একজন সুদখোরের উপর 24 ঘন্টা আল্লাহর লানত আসে। ওখানে ওলায়াত থাকে না, যেখানে ওলায়াত ওইখানে লানত থাকে না। এই দালাল আলেমদের কারণে বাংলাদেশের মানুষ সঠিক পথ খুঁজে পায় না। চিন্তা করতে পারেন আপনি কি রকম একটা দিনের অনুসারী? দিনকে না চিনার কারণে নিজেকেও চিনতে পারছেন না, আত্মসম্মান বোধ হারিয়ে ফেলেছেন, আপনারা ব্যক্তিত্বহীন হয়ে গেছেন, নিজের কোনো পার্সোনালিটি জানেন না। বেদিন বেঈমান কাফের মুশরিকদের অপসংস্কৃতি ও ভুল শিক্ষা ও ভুল সভ্যতার পিছনে দৌড়াচ্ছেন। পরকালও হারাবেন, ইহকালও হারাবেন। কাফের মুশরিক বেঈমান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আপনাদেরকে তারা ব্যবহার করবে, আপনাদেরকে তারা ব্যবহার করবে। এক সময় আপনাদের ভূখণ্ড দখল করবে, আপনাদের ভূখণ্ড থেকে খনিজ সম্পদ চুরি করে নিয়ে যাবে, আপনাদের ভূখণ্ডের একটা অংশকে কেটে খ্রিস্টান স্টেট বানায়া ইহুদিদের হাতে তুলে দিবে। জাগুন মুসলমান, জাগ্রত হন, বিবেকের দরজা জানালা খুলুন, ভালো করে সত্য মিথ্যাকে চিনার চেষ্টা করুন। আত্মসম্মান বোধ নিজের কি আছে তা জানুন। আপনি দ্বীন ইসলামের অনুসারী, আপনি মুসলিম।
পৃথিবীর সমস্ত কাফের মুশরিককে এক পাল্লায় দিল, উম্মতে মুহাম্মদের একজন মুমিনের ওজন বরদাস্ত করতে পারবে না তারা। এত মর্যাদা একজন মুমিনের, সুবহানাল্লাহ। এই দালাল আলেমদের কারণে বাংলাদেশের মানুষ সঠিক পথ খুঁজে পায় না। তারপর নির্বাচনে দাঁড়িয়ে যে পাশ করবা, ভোট আছে কয়টা? অধিকাংশ জায়গাতেই তো জামানত হারাইতে হবে। চুন খায়া মুখ নষ্ট করার দরকার কথা বল। ইসলামের ন্যারেটিভটা প্রচার করুন। হতে পারে আমরা ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারবো না, কিন্তু ক্ষেত্রটা প্রস্তুত করে যেতে হবে যেন আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্রের ভিত কায়েম করতে পারে। এক্ষুনি চলে যেতে হবে সংসদে। তারপরে যারা রাজনীতি করে তারা যাক, ইসলামী রাজনীতির ব্যানারেও অধিক সংখ্যক লোক যাক, এটা আমাদের কামনা। কিন্তু খেলাফতের কনসেপ্টকে বাদ দিয়া নয়, ইসলামী রাষ্ট্রের কনসেপ্টকে বাদ দিয়ে নয়, শরিয়া রাষ্ট্র হবার স্বপ্ন থেকে সরে নয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইনাদের বক্তব্যগুলো শুনে আসলাম এবং আপনারা সকলেই এখান থেকে যারা পুরোপুরি শুনেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে মুসলিমদের পক্ষে কে আছে এবং মুসলিমদের বিপক্ষে কে নাই এবং কে আছে। মুসলিমদের বিপক্ষে কে, ইহুদি খ্রিস্টান তাদের এজেন্ডার বাস্তবায়ন কে করতেছে, এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা মতামত দিতে পারেন। আপনার একটা সঠিক কমেন্টের কারণে হাজার হাজার মানুষ সঠিক পথ এবং হেদায়েত পেতে পারে, জীবন ফিরিয়ে পেতে পারে। সকলে ভালো থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।